ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৯ নং যাদবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ক্রয়কৃত জমি দখল নিতে পারছে না মোহাম্মদ আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি। পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি বিক্রয় করার পর এখন বিক্রেতার আপন ভাইয়েরা জমি দখলে বাধা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জড়িয়ে ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী আরিফুল ইসলামের অভিযোগ, জমি বিক্রেতা শফিকুল ইসলামের আপন ভাই বিধান ও ফসিয়ার উক্ত জমিটি দখল নিতে দিচ্ছে না। বছর জীবন কাটিয়ে যখন বাংলাদেশে আসছি, ওই বিদেশ থাকাকালীন আমি একটা জমি কিনি 8 শতক যাদব থেকে। এটা হচ্ছে কি শফিকুর রহমানের কাছে। তার নাম কি? রমজান আলী। কোন জায়গা এটা? এটা গয়েশপুর বাড়ি, তার যাদবপুর কলেজের পাশে তার জমি। 2021 সালে জমিটা তাদের কাছ থেকে কিনা হয় 21 লাখ টাকায়, আর রেজিস্ট্রি খরচ আরো 2,20,000 টাকা চলে গিয়েছে। তো হঠাৎ করে শুনি যে রাতের আধারে তারা ঘর বাড়ি ভেঙে সবকিছু নিয়ে চলে গিয়েছে। এটা আছে কি ওই শফিকুর রহমানের ভাই ফসিয়ার আর বিধান, তারা 2 ভাই আর তার 2 ভাই ছেলে। তখন আমি শুনতে পাই, তারপরে আমি দেশে চলে আসি। আসার পরে দেখি যে জমিতে তারা বিভিন্ন রকম কেস টেস করেছে, আমাদের নামে কেস করেছে। আমরা জমিতে এসে জমি যখন পরিষ্কার করি থেকে আপনার রেজিস্ট্রি করে দিয়েছে। দিক থেকে কোনো ত্রুটি নাই? না, জমির মালিকের দিক থেকে কোনো ত্রুটি নাই। তারা 2 ভাই কোনো সমাজ কোনো মানুষের সাথে চলাফেরা করে না, তারা সেই এক ঘরে বললেই চলে। ফসিয়ার আর বিধান আর বিভিন্ন মামলা মোকদ্দমা আমাদের নামে করেছে, আমার বাপের নামে, আমার ছোট ভাইয়ের নামে, আমার এক চাচার নামে। তা মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করে নিয়ে বেড়াচ্ছে। আমার জমির পরে আসছি, আমার বিভিন্ন ধুমকি ধামকা দিচ্ছে। আমার জান্নাসের একটা সংখ্যা আছে, ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যাদবপুর সুনামিয়ার নামে, ও শাহজাহান আলী 3 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি। 3 নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা শাহজাহানের নামে। শাহজাহানের নামে। সত্য না মিথ্যা? এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা অপবাদ দিয়ে মনে করেন বিভিন্ন মানুষের কাছে তারা কালার জানা হয়, যেন তারা মুখ টুক না দেখাতে পারে, এরকম একটা কিছু। পুরো গয়েশপুর 9 নম্বর ইউনিয়নে তাদের সবার কাছে জিজ্ঞেস করবেন, সবাই বলবে এটা মিথ্যা, এটা বানোয়াট, তাদের মন গড়া তারা লিখেছে। সময় হলে আল্লাহ ঠিকই তাদের দেখে নেবে। জমি বিক্রেতা মোহাম্মদ শফিকুল ইসলাম আমাদেরকে জানান, আমি পৈতৃক সূত্রে প্রাপ্ত 8 শতক জমি মোহাম্মদ আরিফুল ইসলামের নিকট বিক্রি করে দিই। কিন্তু আমি জমি বিক্রি করার পরেও আমার অন্যান্য ভাইয়েরা আরিফুল ইসলামকে জমি দখল নিতে দিচ্ছেন না। বাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, আরিফুল ইসলামের ক্রয়কৃত জমির যাবতীয় কাগজপত্র সঠিক ও বৈধ। শফিকুল ইসলাম নিজের অংশের জমি নিয়ম মেনে বিক্রি করেছেন, কিন্তু বিধান ও ফসিয়ার প্রভাব খাটিয়ে জমিটি আটকে রেখেছে বলে অভিযোগ করেন। এদিকে ফসিয়ারের ছেলে নুরুদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের নামে 30 লক্ষ টাকা চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলেছে। স্থানীয়রা এই অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন। শফিকুল কি হয় আপনার? ভাই হয়। বিধান কি হয়? ও ভাই হয়। ফসিয়ার কি হয়? ভাই হয়। দখল করতে দিচ্ছেন ওরা, জোর জুলুম করে। বিবাদী বলেন, 10 শতক জমি থেকে 10 সালের রেস্ট্রি, 12 সালে আর 13 সালের রেস্ট্রি করেছে। আচ্ছা আর ইরা কেনছে 22 সালে, রেকর্ড বেরোলি। আচ্ছা আচ্ছা, বুঝেছেন, এই হয়েছে ব্যাপার। এখন রেকর্ড কারেকশনের মামলা চলছে, তারপরে ইনজাংশনের স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে রিজিয়ার আরও। বুঝে না পেয়ে এবং মিথ্যা মামলার শিকলবন্দি হয়ে অসহায় দিন কাটাচ্ছেন আরিফুল ইসলাম। তিনি এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করছেন। বিবাদী ফসিয়ার এবং বিধান জানান, এ ঘটনায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করিয়াছি, যাহা চলমান রহিয়াছে। রেদওয়ান ইসলাম রিপন, দৈনিক জয়সাগর।